আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে সিভিল এভিয়েশন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত সৃষ্ট পদে নিয়োগ করা হবে। তো স্কুল অ্যান্ড কলেজে তারা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে, নিয়োগ দিবে তারা। তো এখানে বলছে পদবি এখানে প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পদসংখ্যা 1 জন। তো এখানে আপনাদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক সম্মান ও স্নাতক সহ স্নাতক ডিগ্রি কোনো সংস্কৃত প্রতিষ্ঠানের কলেজ সেকশন ও প্রভাষক পদে অভিভাবককে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদের বেতন গ্রেড হচ্ছে 9তম গ্রেড এবং বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত আপনাদের বেতন, ফিক্স বেতন। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা হিসাব বিজ্ঞান, পদসংখ্যা 1টা। শিক্ষাগত যোগ্যতা সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। আর সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরাজি ভার্সন বিজ্ঞান, এটাও পদসংখ্যা 1টা। সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট দ্বিতীয় বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। এখানে আমাদের হিসাব বিজ্ঞানের জন্য গ্রেড নাম্বার 10, বেতন আপনাদের এখানে বিএড ডিগ্রি সহ গ্রেড 10 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত আপনাদের বেতন। আর বিজ্ঞানের জন্য বিএড ডিগ্রি ব্যতীত গ্রেড 11 বেতন আপনাদের 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। অফিস সহকারী আইসিটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা, শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি ও সমমান, এমএস অফিসিয়াল, টার্বুল শর্টিং, গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার টাইপিং বাংলা ইংরাজিতে দক্ষতা থাকতে হবে। আপনাদের এখানে গ্রেড লাগবে 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনাদের 16তম গ্রেডের বেতন। এবং অফিস সহকারী শিক্ষা বোর্ড হতে এইচএসসি ব্যবসা বিজ্ঞান ব্যবসায় শিক্ষা সমান এইচএসসি ব্যবসায় শিক্ষা সমান 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অধিকারী পাবে। এমএস অফিস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। গ্রেড আপনাদের এখানে 16তম গ্রেড, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পরিচ্ছন্নতা কর্মী জেএসসি সমান গ্রেড 20, এখানে আপনাদের বেতন 8,000 টাকা থেকে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনাদের বেতন। তো আপনাদের অন্যান্য যোগ্যতা প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স 35 বছর হতে পারে। প্রভাষক সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষার জীবনে কমপক্ষে দুইটি স্তরে প্রথম শ্রেণী বিভাগে সমান থাকতে হবে এবং কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমান গ্রহণযোগ্য হবে না। অন্যান্য সুবিধা বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকরি স্থায়ী সাপেক্ষে পিএফ, গ্র্যাজুয়েশন অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে। আবেদনের তারিখ 19শে সেপ্টেম্বর
2024 থেকে 19 অক্টোবর 2024 তারিখ রাত 11:59 পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন নিয়মাবলী, প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট অথবা আবেদন ফর্ম পাওয়া যাবে। আবেদন ফি, অনলাইনে চার্জ প্রভাষক পদের জন্য 650 টাকা দিয়ে প্রভাষক পদে আবেদন করতে যাওয়া যাবে এবং সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা পদের জন্য 550 টাকা এবং অফিস সহকারী আইসিটি অফিস সহকারী পরিচ্ছন্ন কর্মী পদের জন্য 350 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং চার্জ প্রযোজ্য। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান, দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে SMS এর কথা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই লিঙ্কে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অনলাইনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে এবং বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ঝকঝপড়া প্রাপ্য নির্দেশ করা বাঞ্ছনীয়। শর্তাবলী, চাকরিতে যোগাযোগে 1 বছরের মধ্যে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। কোনো কারণ দর্শনা ব্যক্তিদেরকে কৃতপক্ষ যে কোনো আবেদন বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।